নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই বলি, লোবেরা ভিসা সমস্যায় আটকে আছে। সোমবার মোহনবাগান মাঠে কিন্তু প্র্যাকটিস শুরু হয়ে গেলেও লোবেরার কিন্তু কোনো দেখা নেই। মোহনবাগান নতুন কোচ সার্জিও লোবেরা স্পেনেই কিন্তু রয়েছে বর্তমানে, তার ভিসা কিন্তু এখনো অ্যাপ্রুভড হয়নি। তো সেই জন্য লোবেরাকে কিন্তু ছাড়াই এখন প্র্যাকটিস হচ্ছে। সবাই মোটামুটি চলে এলেও পেট্রাটোস আর আলবার্তো রড্রিগেজ কিন্তু এখনই আসেনি, এরা কিন্তু বুধবার আসবে, এই হচ্ছে ব্যাপার। এরপর বলি, আগামীকাল তো আইএসএল নিয়ে একটা মেগা মিটিং আছে, কিন্তু তার ঠিক 48 ঘন্টা আগে গতকালও কিন্তু তিন প্রধানকে নিয়ে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে একটা মিটিং ডেকেছিল। সেই মিটিং এ এবার কি হয়েছে? তো সেই মিটিং এ কিচ্ছু হয়নি। সোয়াফের জন্য কিন্তু একটা মিটিং ডাকা হয়েছিল, যেখানে মোহনবাগানের কোনো প্রতিনিধি তো আসেইনি। আরে ভাই, মেন মিটিং তো কালকে, তার আগে এইসব করাই বা কেন? মিটিং করে শুধু জানানো হয়েছে যে যাবতীয় সমস্যা কেটে যাবে, জানুয়ারি থেকে আবার আইএসএল শুরু হবে, এইটা জানানোর জন্য কিন্তু মিটিংটা হয়েছিল, আর কিচ্ছু না। তো এটা নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল, সেটা জানিয়ে দিলাম। কোনো কাজের কাজ কিন্তু কিচ্ছু হয়নি। এরপর যদি আমরা একটু জয় গুপ্তাকে নিয়ে কথা বলি, তো গতকাল আমরা জানিয়েছিলাম প্র্যাকটিস ম্যাচে খেলার পর জয় গুপ্তা গোড়ালিতে একটা চোট পায়, তো সেই জন্য তার এমআরআই হবে। তো পরীক্ষার পর যেটা জানা যাচ্ছে, চোটটা কিন্তু সেরকম গুরুত্বপূর্ণ নয়, একটু রেস্ট দিলেই কিন্তু ফিট হয়ে যাবে জয় গুপ্তা। মূলত এই চোটে কিন্তু রিকভারিটাই মেন। তো এখনো 2 দিন বা 1.5 দিন মতো সময় হাতে রয়েছে, ওয়েট করে কিন্তু দেখতে যাচ্ছে ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত কি হয়। কালকে যেমন প্র্যাকটিসেই আসেনি জয় গুপ্তা, আজকে কিন্তু জয় গুপ্তা রিকভারি করছে। এবার ম্যাচের আগে কালকের দিনটাই কিন্তু হাতে আছে একমাত্র। কালকে দেখার পরে কিন্তু ফাইনালি বোঝা যাবে জয় গুপ্তা খেলতে পারবে কি পারবে না। যদি জয় গুপ্তা খেলতে না পারে, তখন কিন্তু অন্য কোনো অপশন দেখবে অস্কার, এবং সেই সমস্ত অপশন কিন্তু রেডি রেখেছে কোচ। লেফট ব্যাকে যেমন লাল চুংডুঙ্গা আছে, প্রভাত লাকড়া আছে, তো এদের কিন্তু রেডি রেখেছে কোচ। এখন যেমন পুরো লেফট ব্যাকেই প্র্যাকটিস করে গেছে লাল চুংডুঙ্গা, এবার ক্যাম্প থেকে যে খবর আসছে সেটা হচ্ছে আজকের মধ্যেই কিন্তু প্র্যাকটিসে এসে রিহ্যাব করবে জয় গুপ্তা, এবং কালকে হয়তো সিচুয়েশন প্র্যাকটিসেও যোগ দিতে পারে সে। দেখা যাক এখন শেষ পর্যন্ত কি হয়। এছাড়া বাকি টিমে কিন্তু আর কোনো সমস্যা নেই, ফুল টিম কিন্তু ফিট। এরপরে একটু বলি, কালকে তো আইএসএল নিয়ে একটা মেগা বৈঠক আছে, সেই বৈঠকে এবার কি হতে পারে। তো প্রথমে তো 1:30টা থেকে আইএসএল ক্লাবের সাথে কিন্তু আলোচনা হবে ফার্স্টেই, এবং সেখানে ক্লাবগুলির থেকে জানতে চাওয়া হবে আইএসএল চালু করতে তারা কি সহযোগিতা করতে পারে। ইভেন যদি কমার্শিয়াল পার্টনাররা রাজি না হয়, সেক্ষেত্রে আইএসএল ক্লাবগুলো নিজের টাকা দিয়ে চালাতে পারবে কিনা সেটাও কিন্তু জানতে চাওয়া হবে। প্লাস কি করলে আবার তারা প্র্যাকটিস শুরু করবে, প্লেয়ার ফিরিয়ে আনবে, সেটাও কিন্তু জানতে চাওয়া হবে। ক্লাবগুলো যেমন বলেছে লিগের ফাইনাল ডেট ফিক্সড হয়ে গেলেই তারা কিন্তু আবার প্র্যাকটিস শুরু করে দেবে। এরপরেও সেম আই লিগের ক্লাবদের সাথে কিন্তু আলোচনা হবে 3টে পর্যন্ত, এদের সাথেও কিন্তু সেম টাইপের জিজ্ঞাসা করা হবে। মেন যেটা আলোচনা হবে সেটা কিন্তু এফএসডিএল এর সঙ্গে 3:30 থেকে আলোচনা হবে, এবং আলাদা করে এফএসডিএল কে টাইম দেওয়া হয়েছে। এই যে এফএসডিএল কে আলাদা করে টাইম দেওয়া হলো, এর কিন্তু অনেক কারণ আছে। সেটা হচ্ছে সরকার পক্ষ এই কদিন এফএসডিএল এর সাথে কিন্তু অলরেডি আলোচনা চালিয়েছে, কি করলে তারা আবার ইনভেস্ট করবে সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে, এবং এফএসডিএল তার জবাবও দিয়েছে। তো কালকে ফাইনালি কিন্তু এফএসডিএল সরকার পক্ষকে জানাবে কি কারণে তারা বিড করবে এবং কি চেঞ্জেস করা দরকার। এছাড়া অন্যান্য যারা পসিবল ইনভেস্টর আছে তাদের সাথেও কিন্তু আলোচনা হবে, তারাও কি কারণে বিড করেনি, কি অসুবিধা সেটা জানতে চাওয়া হবে। তবে আমার মনে হয় না এই মিটিংটার কোনো ইম্পর্টেন্স আছে বলে, জাস্ট ফর ফর্মালিটির জন্য কিন্তু এই শিডিউলটা করা হয়েছে। তারপরে এবার 4:30 থেকে টিভি চ্যানেল ব্রডকাস্টারদের সঙ্গে কিন্তু আলোচনা হবে, তাদের থেকে জানতে চাওয়া হবে কে আইএসএল ব্রডকাস্টিং এ আগ্রহী। তো এই যে আলাদা আলাদা করে মিটিং হওয়ার পর সবাইকে কিন্তু একসাথে নিয়ে লাস্টে কিন্তু একটা মেগা বৈঠক হবে, সেখানে সব ব্যাপারটা ক্লিয়ার হবে এবং সরকার জানিয়ে দেবে কিভাবে আইএসএল শুরু করা উচিত, এই হচ্ছে ব্যাপার। তবে এই মিটিংটা করার অনেক আগেই কিন্তু অর্ধেক কাজ সরকার পক্ষ কিন্তু গুটিয়ে রেখেছে, এটা কিন্তু আগেই বলে রাখলাম। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো পাঞ্জাব ম্যাচের জন্য কোচ কিন্তু যে ব্লুপ্রিন্ট সাজিয়েছে, সেখানে পাঞ্জাবের একজন নাইজেরিয়ান লেফট উইঙ্গার বিদেশিকে নিয়ে কিন্তু বিশেষ প্ল্যানিং করেছে কোচ অস্কার। প্লাস প্রতিটা প্লেয়ারকে নিয়ে কিন্তু আলাদা আলাদা প্ল্যান করে রেখেছে অস্কার বলেছে পাঞ্জাব খুবই লড়াকু দল, কঠিন প্রতিপক্ষের সাথে খেলতে কিন্তু তারা তৈরি, এবং টিম কম্বিনেশন খুব ভালোভাবে তৈরি হয়েছে, সবাই সবার কাজটা কিন্তু জানে। আর দূরপাল্লার শর্ট পাসিং, হেডিং, এগুলো কিন্তু আলাদা আলাদাভাবে ভালোভাবে প্র্যাকটিস হয়েছে। তো সব বিষয় কিন্তু কোচ টিমকে কিন্তু রেডি করে দিয়েছে। এখন দেখা যাক এরপরে দল কেমন খেলে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।